অর্কের কথায় সিয়ামের মায়ের কাঁপাকাঁপি অবস্থা। সে ভয় আছে, এবার যদি সবাই সত্যি জানে তাহলে কি হবে। তুমি এসব কি বলছো বাবা? আমরা কেন ওকে মারবো? আমি যতদূর জানি সায়রা বিবাহিত নয় যে শ্বশুরবাড়ির লোকজন ওর সাথে এমন বিহেভ করবে। আর ও থাকে আপনার কাছে। তাহলে আপনার বাসায় আপনি আর আপনার ছেলে ব্যতীত কেউই তো থাকে না। বাবা চুপ করো তুমি। যা চাও আমি সব দিব। আমার একটা ডিল করি, তুমি চুপ থাকলে যা চাইবা তাই পাবা। আর ইউ শিওর ম্যাডাম, আমি যা চাইবো তাই দিতে পারবেন? হ্যাঁ, কত টাকা চাই তোমার? তুমি শুধু অ্যামাউন্টটা আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, এখন না, সময় হলে চেয়ে নিব। আপনি অপেক্ষা করুন। মানে বুঝলাম না। আমি আমারও বিকেলে চলে যাব, এরপর কিভাবে? প্রতিদিন আমার কাছে সায়রার আশা লাগবে ড্রেসিং করাতে। কিন্তু একটা জিনিস, তোমাকে আমার খুব চেনা চেনা লাগে। এর আগেও কি কোথাও আমাদের দেখা হয়েছিল? হতেও পারে, তার সময় বলবে। আপনি এখন আসতে পারেন। আমার যখন ইচ্ছা হবে আজই যোগাযোগ করব। অর্ক কথা বলে নিজেই বেরিয়ে গেল হাসি দিয়ে কেবিন থেকে। অর্কের রাউন্ডে যাওয়ার সময় হয়েছে। অর্ক বেরিয়ে যাওয়ার পরেও খালা দাঁড়িয়ে ভাবছে ছেলেটা প্রচণ্ড হেয়ালি করে কথা বলে। ওর কথাবার্তায় অনেক রহস্য প্রকাশ পায়। এবার খালাও চলে আসে আমার কাছে। আপনাকে কেন ডেকেছিল পুপ্পি? তেমন কিছু না, শুধু বলল ওর খেয়াল রাখে আর ওকে সাবধানে কাজ করাতে। এইভাবে হলে সামনে যদি আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। খালার কথা শুনে আয়না আপু মনে মনে হাসছে, কারণ সে জানে অর্ক ঠিক কি কি বলতে পারে। অথচ খালা কি সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে দিল। আয়না আপু শুধু মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে কিছু। পুপ্পি, তুমি এখন থাকবে নাকি চলে যাবে? কারণ আমি তো আছি, আর বিকেলে ডিসচার্জ করি একেবারে বাড়িতে ফিরবো আমরা। তুই যখন এইখানে থাকতে চাইছিস থাক, আমি না করব না। আমি বরং আসি, এইখানে থাকা আমার পক্ষে সম্ভব না। নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। আচ্ছা পুপ্পি, তুমি যাও, এত চিন্তা করো না। আমি বাচ্চা না। খালা কি সত্যি আয়না আপুকে নিয়ে এত চিন্তিত, নাকি পুরোটাই তার নাটক? কত সুন্দর উনি আয়না আপুকে স্নেহ করেন। হয়তো সত্যিই খালা আয়না আপুকে ভালোবাসেন একমাত্র ভাতিজি বলে কথা। মনে মনে এসব ভাবছিল সায়রা শুয়ে শুয়ে। কিরে সায়ু পিচ্ছি, তোর মন খারাপ কেন? তেমন কিছু না আপু, আসলে ভাবছি কিছু। কি এমন ভাবি পিচ্ছি? আমি একটু শুনি। সায়রার কথা শেষ হতেই পেছন থেকে কেউ একজন বলে উঠল কথাটি। দরজার দিকে না তাকিয়ে সায়রা আর আয়না বুঝতে পারল ডক্টর অর্ক এসেছে। সায়রাকে পিচ্চি সম্বোধন করায় সায়রা একটু ক্ষিপ্ত হলো, তবে বুঝতে দিল না কাউকে। সায়রা চোখ বন্ধ করে শুয়ে আছে চুপচাপ। সে এখন কী কারণে বুঝতে না পেরে অমনভাবে পড়ে আছে। অর্কের তৃষ্ণার্ত আখি যুগল তো কেবল এত বছরের তৃষ্ণা মেটাচ্ছে তাকে দেখে। এই দেখায় কোনো দিন কোনো ক্লান্তি আসবে না। কতগুলো দিন শুধু দূরে থেকেছে এই মানুষটাকে পেতে, অথচ ভাগ্যের এমন খেলা, আজ হসপিটালের চার দেয়ালের মাঝে এসে দেখা হলো তাদের। তবে অর্ক আজ মনে মনে প্রতিজ্ঞা করে কাল থেকে সায়রার জীবনে সায়রার সায়ান ভাই ফেরত আসবে। সায়ান এসে সায়ানের দেওয়া প্রতিটা কথা রাখবে। সায়ান যে তার পিচ্ছিকে সবার থেকে আগলে আগলে রাখবে। কেউ যেন আর কোনো ক্ষতি করতে না পারে এই পিচ্চির, সেই সব ব্যবস্থা সে করবে। হ্যাঁ না, ভাইকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভাইয়ের দিকে এগিয়ে গেল। ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে বলল, দেখিস সব ঠিক হয়ে যাবে ব্রো, চিন্তা করিস না তুই। আমি তো চাই ছুটকি সব ঠিক হয়ে যাক। আর জানিস, ফুপি আমাকে অফার করছে যাতে সায়রাকে মারার এই সাব আমি ধামাচাপা দিয়ে দেই। আমাকেও চিনতে পারেনি। আমি না ছোটবেলার সেই ফুপির সাথে এই ফুপির কোনো মিল পাচ্ছি না। ভাই কি করবি? কিভাবে স্যারকে আমাদের বাসায় নিবি? ফুপ্পি আর সিয়াম কি রাজি হবে? ওটা তুই আমার উপর ছেড়ে দে। শোন, তুই বাসায় গিয়ে সায়রা আর তোর সব কিছু গুছিয়ে রাখবি। আমি গিয়ে শুধু পিক করবো তোদের। আচ্ছা, বাট সিয়াম কিছুতেই রাজি হবে না সায়রাকে দিতে। একটা জিনিস বুঝতে পারলাম না, সায়রার হাত সত্যি কিভাবে পড়লো? ফুপ্পি করেছে নাকি সিয়াম, আমরা তো শিওর নই। আর ওই বোকা মেয়েও বলবে না। ওকে বলার দরকারও নাই ছুটকি। ডোন্ট ওয়ারি, আমি আছি না? দেখিস, এখন থেকে সবাই ভালো থাকবে। আমি জানি তো, আমার ব্রো সবার থেকে বেস্ট। তাই তো আমি আমার ব্রোকে এত ভালোবাসি।
আই লাভ ইউ টু মাই লিটিল কিউটি। আয়না আর অর্ককে অনেকক্ষণ ধরে ফিস ফিস করে কথা বলতে দেখে যাচ্ছে সায়রা। মেয়েদের থেকে অনেকটা দূরে হওয়ায় ওদের কথা ঠিক বুঝতে পারল না সে। সায়রার খুব পানির পিপাসা পেয়েছে, তাই সে এবার আয়নাকে ডাক দিল। আয়না আপু, আমাকে একটু পানি এনে দিবে? আমার খুব পানি পিপাসা পেয়েছে। আচ্ছা, তুই বস। আর ব্রো, তুমি একটু ওর পাশে থাকো, আমি আসছি পানি নিয়ে। আয়না চলে যেতেই অর্ক এবার এগিয়ে বেডের কাছে রাখা টুল পেতে বসল। আচ্ছা মিস সায়রা, আপনার পুরো নাম কি? আমার নাম সায়রা জাহান। কোন ক্লাসে পড়েন আপনি? এই তো এবার ইন্টারে। হাতের এই অবস্থা কিভাবে হলো? এটার সত্যি অ্যান্সারটা দিন। সায়রা এবার কি আনসার দেবে ভেবে পাচ্ছে না, কারণ সে কীভাবে বলবে এটা সিয়াম করছে। সিয়াম তো যাওয়ার আগে বারবার সাবধান করে গেছে, সাথে খালাও। ভুল করে হাত ফসকে পড়েছে। আমি কি আপনার কাছে কোনো বানানো গল্প শুনতে এসেছি মিস সায়রা জাহান? আমি আপনাকে কেন কোনো গল্প শোনাবো ডক্টর? আপনি না বললেও অনেক কিছুই জানি আমি। অন্যায় মেনে চুপ থাকা, সহ্য করাটা অন্যায় করার থেকেও বড় অপরাধ। বুঝলেন আপনি? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না ডক্টর। ছেড়ে দিন, সময় হলে বুঝবেন। আসি, নিজের খেয়াল রাখবেন। অর্ক চলে গেলেও সায়রা অর্কের যাওয়ার পানে তাকিয়ে আছে। অর্কের এমন অদ্ভুত ব্যবহার তাকে ভাবাচ্ছে। আয়না পানি নিয়ে এসে সায়রাকে খাওয়ালো। যথাসময়ে আয়না সায়রাকে নিয়ে বাড়ি চলে গেল। সায়রাকে নিজের রুমে রেখে আয়না চলে গেল তার রুমে ফ্রেশ হতে আর গোসল করতে। সায়রা পা মেলে খাটের উপর রাতশোয়া হয়ে বসে বসে ভাবছে, শায়ান ভাই কি তাকে মনে রেখেছে নাকি ভুলে গেছে। সায়রার ভাবনার মাঝে সিয়াম সায়রার খাটের উপর শুয়ে সায়রার কোলে মাথা রাখলো। হঠাৎ এইভাবে আসায় সায়রা চমকে তাকিয়ে দেখে সিয়াম। সায়রা প্রচণ্ড অবাক হয়ে গেছে সিয়ামের কাজে। এ কি সিয়াম ভাইয়া, আপনি আমার কোলের উপর এইভাবে শুয়ে আছেন কেন? উঠুন। সিয়ামের এই কাজে হাঁ করে তাকিয়ে আছে সায়রা। আর সিয়ামের কি হলো, সে সোজা সায়রার কোলে মাথা রাখলো। সায়রা এক হাত দিয়ে সিয়ামের মাথা ঠেলে নিচে নামানোর চেষ্টা করতে লাগলো। সিয়াম রেগে গেল এমন কাজে সায়রার। সে উঠে দাঁড়িয়ে সায়রাকে বিছানার সাথে আটকে ধরল। সায়রার পুরো মুখ জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। সায়রা কিছু বলতে পারছে না, ভয়ে তার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। কাঁপছে সায়রা, সেই সাথে সায়রার ঠোঁটও কেঁপে কেঁপে উঠছে। সিয়ামে যা দেখে নিজেকে সামলানো কষ্টকর হয়ে পড়ছে। সিয়াম আজ ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে। মাতাল অবস্থায়ও তার সাথে সায়রা পেরে উঠছে না। আমাকে ছেড়ে দিন সিয়াম ভাই, কি করছেন আপনি? তুই বারবার আমাকে ভাই বলে ডাকছিস কেন? আমি তোর ভাই। তোর মা আর আমার বাপ পালিয়ে বিয়ে করেছে, এটা তো আর নিজের চোখে দেখি নাই, তাই আমরা ভাই বোন না। সেই হিসেব পরে সিয়াম ভাই, আপনি আমার খালাতো ভাই লাগেন আগে। এখন সরুন, না হয় আমি খালাকে ডাকতে বাধ্য হব। তুই এত দিমাগ পাস কই? হ্যাঁ সুন্দরী, দেখে এত দিমাগ আসে তাই না? আজ যদি আমি তোর এই দিমাগ ভাঙতে না পারি তাহলে আমার নাম সিয়াম না। আপনাকে দেখে আমার সুস্থ মনে হচ্ছে না। আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান আপনি। সায়রা কথা সিয়াম পাত্তা দিচ্ছে না, শুধু সায়রাকে দেখেই যাচ্ছে। ড্রিঙ্ক করার কারণে সিয়াম নিজের মধ্যে নাই। সায়রার প্রচণ্ড ভয় করছে। ভয় মানুষের মস্তিষ্ক কাজ করে না, এটা তার প্রমাণ। সায়রা এক হাতে ব্যান্ডেজ করা আর সেটা ডান হাত। মেয়ে মানুষ বাম হাত দিয়ে সিয়ামের মতো একজনকে কীভাবে সরাবে, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষে না পেরে আয়নাকে ডাক দিল। আয়না আপু, খালা কে কোথায় আছেন? আমাকে বাঁচান। সিয়াম জলদি উঠে দরজার ভেতর থেকে বন্ধ করে দিল। সায়রার থেকে তার ওড়না কেড়ে নিয়ে সায়রার মুখ বেঁধে দিল। সায়রার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আজ সত্যি সায়রা ভয় করছে এই সিয়ামকে। সে মনে মনে আল্লাহকে ডাকছে তাকে বাঁচাতে। হায়না আপু আর খালা আমার ডাক শুনে জলদি আমার রুমে দরজার সামনে এসে দরজায় নক করতে লাগলো। কিরে সায়ু, এভাবে ডাকলি কেন? পিচ্ছি, দরজা খোল। আয়না আপু ডাকে সাড়া দিতে গিয়ে শুধু মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে, অস্পষ্ট, বেঁধে রাখার জন্য। আয়না এবার চিন্তিত, মেয়েটা এভাবে ডাকার পরে এখন দরজা খুলছে না কেন? হয়তো দরজা বন্ধ করে ঘুমানোর কথা না। খালা এবার আয়নাকে বোঝানোর চেষ্টা করো। আয়না, চিন্তা করিস না মা, ও মনে হয় ঘুমের মধ্যে ডেকেছে হাতের ব্যথায়। দেখছিস না এত ডাকাডাকি করছিস, ও ঘুলছে না। আমার তো তেমন মনে হচ্ছে না। খুবই মাত্রই ওকে আমি এখানে রেখে ফ্রেশ হতে আমার রুমে গেলাম। আমি আবার আসবো এটা বলেও গেলাম, যাতে সে দরজা বন্ধ না করে রাখে। সে এমন কেন করবে?
ভুলে হয়তো করে ফেলেছে। এই সায়ু, দরজা খুল বোন, কি হয়েছে তোর? আয়না দরজায় বাড়ি দিয়ে ডাকছে সায়রাকে, কিন্তু সায়রা কীভাবে খুলবে? সিয়াম যে সায়রার হাত উল্টো করে পিঠের কাছে ধরে রেখেছে। সায়রা ব্যথা জায়গায় ব্যথা পাচ্ছে, চাপের কারণে তাই ক্ষতস্থানে রক্ত বের হচ্ছে। সিয়াম সায়রার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। সায়রার শরীরে এই আলাদা ঘ্রাণ তার কাছে মাদকতার কাজ করছে। সায়রা ঘৃণায় লজ্জায় চোখ দিয়ে পানি পড়ছে। সায়রাকে সিয়াম নিজের দিকে ঘুরিয়ে ধীরে ধীরে সায়রার জামার দিকে হাত বাড়াচ্ছে। কী হতে যাচ্ছে ভেবেই সায়রা চোখ খিচে বন্ধ করে হাল্লাকে রাখতে লাগলো। সিয়াম সায়রা জামার ফিতে ধরেছে, তখনই কেউ দরজায় লাথি দিয়ে ভাঙার চেষ্টা করছে। বাসায় ওর মা আর আয়না আছে মনে হতে ছেড়ে হাসি দিল। মেয়ে মানুষ আর কী বা করতে পারবে? সিয়ামের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে শেষে লাথিতে দরজা ছিটকিনি ভেঙে সেখানে প্রবেশ করলো ডাক্তার আর্ক, আয়না আরও সিয়ামের মা। সবাই এমন অবস্থায় দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। বাকশক্তি যেন সবার লোভ পেয়েছে। আয়না তাড়াতাড়ি সিয়ামের থেকে সায়রাকে ছাড়িয়ে সায়রার মুখ থেকে হোরনা খুলে দিল। হোরনা এবার নিজের সাথে ভালোভাবে পেঁচিয়ে আয়নাকে ধরে কেঁদে দিল সায়রা। অর্কের রাগের মাথায় খারাপ হয়ে যাচ্ছে। সিয়ামের কলার ধরে সামনে এনে সিয়ামের গালে নিজের শরীরে সর্বশক্তি প্রয়োগ করে চড় লাগিয়ে দেয়। অর্কের হাতের মায়ের সামলাতে না পেরে সোজা বিছানায় গিয়ে পড়ে যায়। সিয়ামের মা ছেলেকে মারাই রেগে যায়। কোন সাহসে তুমি আমার ছেলের গায়ে হাত দিলে? লজ্জা করে না? এত কিছুর পরেও ছেলের সাইড নিয়ে কথা বলেন? আপনি না একজন মেয়ে, তাও কিভাবে একজন মেয়ের সাথে এত খারাপ কাজ করার চেষ্টা করার পরেও ছেলের হয়ে কথা বলছেন? চেষ্টা করেছে, কিছু তো আর করে নাই। পুরুষ মানুষ, একটু নেশা টেশা করেছে, ভুল হয়ে গেছে। তা নিয়ে তুমি বাড়াবাড়ি করার কে? আমার বাড়িতেই এসে সিনকেট করছো? সিয়ামের মায়ের কথায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। একজন মানুষ হিসেবেও সে ব্যর্থ। হায়না এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে উঠল, সরি টু সে পুপ্পি, আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে ব্যর্থ, নাকি এমনভাবে শিক্ষা দিয়েছেন? মুখ সামলে কথা বলো আয়ানা, আমি তোমার ফুফি লাগি, আর আমি বড়। আমি তো ভালোভাবেই বললাম আপনি আপনার ছেলেকে সামলান। সিয়াম উঠে এসে অর্কের সামনে দাঁড়িয়ে বলল, আমার গায়ে হাত তুলে কাজটা ভালো করলি না তুই। তোর এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান! তোর ভাগ্য ভালো আমি এখনও চুপ আছি। একবার আমি কথা বলা শুরু করলে পালানোর পথ পাবি না সিয়াম। আয়ানা, তোর লাগেজ নিয়ে আয়, আমার এক্ষুনি বাড়িতে ফিরবো। হর্কের কথায় সিয়াম আর ওর মা ভাবে হর্কের সাথে আয়না কোথায় যাবে। তোমার সাথে এত রাতে আয়না কোথায় যাবে? সেটা আপনার না জানলেও চলবে। আমি আয়ানাকে কোথায় নিয়ে যাব? আমার ভাতিজিকে কোথায় নিয়ে যাবে সেটা আমি জানবো না? তুমি কে ওকে নিয়ে যাওয়ার? আমার ছোট বোনকে আমি আমার বাসায় নিয়ে যেতেই পারি, তাও যে কোনো সময় তার কৈফিয়ত তো আমি আপনাকে দিব না। অর্কের মুখে বোন শুনে সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। এবার খালা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সায়ান? হ্যাঁ, আমি সায়ান মাহমুদ অর্ক, আয়ানার বড় ভাই। আর বা কি কোনো কথা আমাকে বলার তো বাধ্য নই। সায়নের পরিচয় শুনে শুধু সায়রা সায়নের চেহারার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এটাই তার সেই সায়ন ভাই যার জন্য সে অপেক্ষা করেছিল। এই কি সেই সায়ন হসপিটালে যাকে দেখে সায়নের কথাই মনে হয়েছিল? ও তাকে হসপিটালে থাকাকালীন কেন বলল না সেই তার সায়ন ভাই?